আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আমি দেখাবো হলো এপিআই কানেকশন সেটআপ করবেন কিভাবে। এপিআই কানেকশন করার জন্য প্রথমে আপনার সার্ভারের ভিতরে যাবেন। গিয়ে দেখেন এই যে এখানে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। করার পরে নিচে লেখা এপিআই সেটিংস, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন এরকম থাকবে, এখানে ক্লিক করবেন অ্যাড এপিআই, এই জায়গায় ক্লিক করার পরে আপনার ইনবক্সে দেখবেন এই যে এরকম ভাবে আমি লিখে দিয়ে রাখছি। প্রথমে এই দেখেন এই ভিডিওটা কমপক্ষে 6 থেকে 7 বার দেখবেন, তারপর সেট আপ করবেন। এপিআই সেট আপ করবেন কিভাবে ভিডিওতে দেখুন, এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই যে লিঙ্ক দেওয়া আছে, এই যে এরপরে নিচে লেখা আছে ডোমেইন এবং এপিআই ইউআরএল, এই যেটা আল ওলামা টেলিকম .com। আপনি যে টেলিকমের সাথে কানেক্ট করবেন সেই টেলিকমের একটা ডোমেইন থাকবে। এখানে আমি আল ওলামা টেলিকমের সাথে করতেছি, এই জন্য আল ওলামা টেলিকমের ডোমেইন আছে। নিচে ইউজার নেম, এই যেটা তার নিচে এপিআই পিন প্লাস পাসওয়ার্ড, এখানে এটা লিখে দেওয়া হয়। ঘরটা খালি রাখছি ভিডিও বানাইতেছি এই জন্য, প্রত্যেককে লিখে দেওয়া হবে। তার নিচে দেখেন এটা আপনার ডোমেইন, এই যেখানে লেখা আছে আপনার ডোমেইন কোনটা সেটা এখানে লেখা থাকবে। এখন প্রথম কাজ হলো এই লিঙ্কটা কপি করবেন, আল ওলামা টেলিকম লিঙ্কটা কপি করবেন। কপি করে আরেকটা ব্রাউজারে যাবেন, প্লে স্টোর থেকে যে কোনো একটা ব্রাউজার, ক্রোম বেটা অথবা যে কোনো একটা ব্রাউজার নামাই নেবেন। যে ব্রাউজারে আপনার সার্ভার লগ ইন করা আছে ওটা ছাড়া আরেকটা ব্রাউজারে নামাই নিয়ে এই যে দেখেন এই ঘরের ভিতরে ক্লিক করবেন, অথবা এইখানে ক্লিক করার পরে ঘরের ভিতরে ক্লিক করবেন। করে এই যে উপরে একটা জায়গা আছে দেখেন, এই যে এখানে ক্লিক করবেন। করার পর alolamatelecom.com ডোমেইনটা দিবেন, দেওয়ার পরে নেক্সটে যাবেন। গেলে এই যে এরকম একটা পেজ আসবে, আসলে এখানে নিচে ওকে করবেন। করার পরে এখানে দেখেন লগ ইন লেখা, এই লগ ইনে ক্লিক করবেন। করার পরে ইউজার নেমের জায়গায় আপনাকে যে ইউজার নেম দেওয়া হয়েছে, এই যে ইউজার নেম, এটা এটা কপি করবেন। কপি করে এখানে বসাই দিবেন। নিচে পাসওয়ার্ডের জায়গায় ওর নিচে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে ওই পাসওয়ার্ডটা দিবেন। প্রত্যেককে আলাদা আলাদা পাসওয়ার্ড দেওয়া হয়, পাসওয়ার্ড দেখে পাসওয়ার্ডটা নিচে বসাই দিবেন, দিয়ে লগ ইনে ক্লিক করবেন। বাস এখানে পিনের জায়গাতে ওই পিনটা দিয়ে দিবেন, ওখানে পিন এবং পাসওয়ার্ড একটাই, যেটা লিখে দেওয়া হবে ওটাই। তারপরে এই যে তীর চিহ্ন, এই তীর চিহ্নতে ক্লিক করবেন। লগ ইন হয়ে গেছে। এখন হলো জুম করবেন। করার পরে যে মাই অ্যাকাউন্ট লেখা, মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন এই যে লেখা আছে হলো এপিআই, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে একটা ঘর আসবে কারেন্ট পিন, এখানে আবার ওই যে পিন লিখে দিয়েছিলাম ওই পিনটা বসাই দিবেন। পিন দেওয়ার পর ম্যানেজ কি, এই জায়গায় ক্লিক করবেন। করে এই যে একটা ঘর আছে, সুন্দর একটা ঘর, example.com লেখা, এই জায়গায় এই যে আমি লিখে দিয়েছি কি, এখানে লেখা আছে হলো এটা আপনার ডোমেইন। এর নিচে যে লেখাটা থাকবে এটা কপি করবেন, পুরোটাই কপি করবেন। ক্লিক করে ধরে রাখলাম, এই যে কপি লেখা হচ্ছে, কপি করলাম। তার নিচে কিছু লেখা আছে, পরে দেখেন আগে ভালো করে। ডোমেইন কপি করার সময় শুরুতে এইচটিটিপিএস এই ধরনের এই লেখাগুলো আসলে কেটে দিয়ে শুধুমাত্র ডোমেইন রাখবেন। এই ধরনের কোনো লেখা যদি আসে এখানে বসানোর সময়, এটা কপি করে বসানোর সময়, তাহলে শুরুর থেকে আসলে কেটে দিবেন, শুধু ডোমেইন নামটা রেখে এই যে এখানে অ্যাট্রোস লেখা, অ্যাট্রোসের এখানে ঘর আছে, ঘরের উপর টিক চিহ্ন দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন এই যে রিসেট লেখা, রিসেটে একটা ক্লিক করবেন, করে ওকে করবেন। করার পর এখানে এই যে এলোমেলো লেখাগুলা, এই যে লেখাগুলা, এই লেখাগুলোর উপর একটা ক্লিক করে ধরে রাখবেন। রাখলে এই যে কপি লেখা আসছে, কপি করলাম, কপি করবেন। করার পর আপনার সার্ভারের ভিতরে যাবেন। গিয়ে দেখেন এই যে এখানে একটা জিনিস দেখায় আপনাদেরকে, উপরে লেখা আছে আল ওলামা টেলিকম, এখানে যেভাবে লেখা আছে এইভাবেই
এই জায়গায় লিখতে হবে, উপরে প্রথম ঘরের ভিতরে লিখতে হবে আল ওলামা টেলিকম। আপনি যে টেলিকম থেকে নেবেন সেই টেলিকমেরটাও দিতে পারেন। আল ওলামা টেলিকম থেকে নিলে এটা দিবেন, অন্য কোনো টেলিকম থেকে নিলে সেটা দিবেন। দেওয়ার পরে এপিআই ইউজার আইডি, এটা হলো এই যে আমি লিখে দিয়ে রাখছি, এই যে এপিআই ইউজার নেম, এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার বসায় দিলাম। দেওয়ার পরে এপিআই কি, ওই যে বড় লেখা একটা কপি করলাম, ওটা এখানে বসায় দিতে হবে। দেওয়ার পর নিচে এসে এই যে আবার example.com লেখা, এখানে কি লিখতে হবে, এখানে হলো ওই যে প্রথমে কপি করছিলাম যে ওয়েবসাইটে লগ ইন করলাম alolamatelecom.com, ওই ওয়েবসাইটের লিংক এখানে দিতে হবে। শুরুতে এই যে শুরুতে যদি HTTPS এ ধরনের কিছু লেখা ওঠে কপি করার সময়, এটা অবশ্যই কেটে দিতে হবে। শুধু alolamatelecom.com, ALOLAMA, আল-ওলামা TELECOM এতটুকু রাখবেন। দেখে এখানে অ্যাক্টিভের উপরে টিক চিহ্ন দিবেন, দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এখন হলো এই যে লেখা আছে রাউট, রাউটের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে অ্যাড রাউটিং, এখানে ক্লিক করবেন। করার পর উপরে প্রথম ঘরের ভিতরে আল ওলামা টেলিকম, আবার ওইভাবে লিখতে হবে। নিচে ম্যানুয়াল সিস্টেম লেখা আছে, এই যে এখানে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করে নিচে আল ওলামা টেলিকমের উপর ক্লিক করবেন। তারপরে অল সার্ভিসে ক্লিক করে ফ্ল্যাক্সিলোডে ক্লিক করবেন। করার পরে নিচে অ্যাক্টিভে ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করবেন। এরপরে আবার অ্যাড রাউটিং এ ক্লিক করতে হবে। উপরে আবার আল ওলামা টেলিকম লিখতে হবে। নিচে ম্যানুয়াল সিস্টেমে ক্লিক করে আল ওলামা টেলিকম, অল সার্ভিসে ক্লিক করে ইন্টারনেট প্যাক, এখানে ক্লিক করবেন। করে আবার নিচে টিক চিহ্ন দিয়ে সেভ চেঞ্জ। এখন আবার ফের এখানে জুম করে অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপর আবার এপিআই সেটিংসে ক্লিক করবেন। এখন দেখেন এখানে একটা লেখা আছে ব্যালেন্স চেক, এই জায়গায় ক্লিক করতে হবে। দেখেন এই যে এখানে কিছুই লেখা ছিল না, এখন কিন্তু 00 লেখা আসছে। তার মানে আমাদের এপিআই কানেকশনটা সঠিক হয়েছে। যদি ভুল হয় তাহলে এখানে এটা আসবে না, এখানে কিছুই আসবে না। আর যদি কিছুই না আসে তখন তাহলে আবার নতুন করে এপিআই কানেকশন করতে হবে ভিডিও দেখে। এরপর আবার চেক দিতে পারেন কিভাবে, এই যে অফার সেটিংস, রেগুলার প্যাকেজ, ক্লিক করবেন এখানে। করার পর যে কোনো একটার ভিতরে গেলেন, আমি রবির ভিতরে গেলাম। এই যে দেখেন লেখা আছে আপডেট লিস্ট ফ্রম এপিআই, এখানে ক্লিক করবেন। করার পরে নিচে দেওয়া আছে সায়েন্স, দেখেন এখানে রেগুলার প্যাকেজ ছিল না, একটাও ছিল না, সবগুলো আপডেট হয়ে গেছে। এভাবে যদি এপিআই কানেকশন সঠিকভাবে হয় তাহলে রেগুলার প্যাকেজ ড্রাইভ প্যাকেজ দুটোই আপডেট হবে। আপডেট দিলেই আপডেট হয়ে যাবে। দেখেন আমি ড্রাইভ প্যাকেজ দিয়ে দেখাই। গ্রামীণের ভিতরে গেলাম, এখানে দেখেন একটা অফারও নাই। আপডেট লিস্ট ফ্রম এপিআই ক্লিক করলাম, সায়েন্সে ক্লিক করলাম, দেখেন অফার চলে আসছে। এভাবে হচ্ছে এপিআই কানেকশনের চেক করবেন, অথবা রেগুলার প্যাকেজ ড্রাইভ প্যাকেজ এভাবে আপডেট করবেন। আর আল ওলামা টেলিকম অ্যাপসটা প্লে স্টোরে গিয়ে নামাই নেবেন। লিখবেন হলো AL স্পেস OLAMATELECOM, আল ওলামা টেলিকম। এই যে প্রথমে যেটা আসছে এটাই, এটা নামিয়ে নিয়ে, অথবা আপনাদেরকে লিঙ্কও দেওয়া হবে, আমার ইনবক্স থেকে লিঙ্ক নিয়ে নিতে পারেন। ওপেন করবেন, করে ওই যে ওয়েবসাইটে যে লগ ইন করলেন ওই পিন পাসওয়ার্ড দিয়েই এখানে লগ ইন করবেন, হয়ে যাবে। তারপরে আল ওলামা টেলিকমের হেল্পলাইন নাম্বার, এই যে দেখেন আল ওলামা টেলিকমের সাথে যদি এপিআই কানেকশন করে দেওয়া হলো, এখানে সবকিছু তো বুঝিয়ে দিতে হবে। এই যে হেল্পলাইন নাম্বার, কোনো সমস্যা হলে এই নাম্বারে ডাইরেক্ট ফোন দিবেন, অথবা এই নাম্বারে টেলিগ্রামে যোগাযোগ করবেন। এটা টেলিকমের অ্যাডমিন, আমাদের নিজেদের লোক, পরিচিত লোক, আমাদের কোনো ভয় নাই, কোনো রিস্ক নাই।
ফোন দিবেন অথবা হেল্পলাইন টেলিগ্রামে নক দিবেন, যে কোনো সমস্যার সমাধান করে দিবে। আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, যে আল ওলামা টেলিকমে কাজ করবেন কিভাবে বা ব্যালেন্স নেবেন কিভাবে, এই যে নিচের দিকে যাবেন, গিয়ে দেখেন এই যে এখানে ইউটিউব আছে, ইউটিউবের উপর ক্লিক করবেন, করে ভিতরে গিয়ে সব কিছুরই ভিডিও আছে, ভিডিও দেখে নিতে পারেন। আর এপিআই কানেকশন করে দিলাম, আল ওলামা টেলিকমের সাথে দেখাইলাম। আপনি অন্য কোনো টেলিকমের সাথে করলে সেই টেলিকমের ডোমেইন আর সেই টেলিকমের নাম, এই দুটো জিনিস লাগবে, তাহলে এই ভিডিওর মধ্যে করে সেম ভাবে কানেকশন করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।